গার্মেন্টসে পার ডে যে ব্লিডিংটা হচ্ছে এটা আমার বোঝার মতো বা বোঝানোর মতো কোনো জায়গা থাকে। বিদেশি ক্রেতাদের ডিসেম্বর থেকে পোশাকের মূল্য বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি BGMEA। বিদেশি ক্রেতাদের প্রতিনিধি ও ব্র্যান্ডগুলোর উদ্দেশ্যে বুধবার এ আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠানো হয়। যেসব পোশাক আগামী 1 ডিসেম্বর থেকে জাহাজীকরণ করা হবে ওইসব পোশাকের দাম যৌক্তিকভাবে বৃদ্ধির অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে BGMEA সভাপতি ফারুক হাসান বলেন, এবছরই নতুন করে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো হবে, বেশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হবে। আপনারা 1 ডিসেম্বর থেকে পোশাকের মূল্য বাড়ান। আমরা যে লোয়ার এন্ডের প্রোডাক্টটা করি এটার ডিমান্ড কিন্তু বিশ্ব মার্কেটে থাকবে, তো যার কারণে আমরা একটু অন্তত আশাবাদী। করোনা মহামারীর ক্ষত এখনও পুনরুদ্ধার করা যায়নি। এরপরও শিল্পকে স্বচ্ছ এবং টেকসই করতে বেশি বিনিয়োগ করা হচ্ছে। এখন মূল্যস্ফীতি এবং গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন এবং অন্যান্য খরচ সহ উৎপাদন খরচ বৃদ্ধি শিল্পের শ্বাস প্রশ্বাসের জায়গাকে চাপ দিচ্ছে। পোশাকে দামের স্তরও কিছুটা বেড়েছে, কিন্তু খরচের ঊর্ধ্বগতি মোকাবেলা করার জন্য সবেমাত্র যথেষ্ট নয়। এই জ্বালানি নিয়ে আমাদের শিল্পের মালিকরা প্রচণ্ড কষ্টে আছে। এই শিল্পের লাইফলাইন শ্রমিকরা মূল্যস্ফীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থায় সরকার মজুরি বাড়াতে মজুরি বোর্ড গঠন করেছে। ন্যূনতম মজুরি বোর্ড একটি স্বাধীন সংস্থা, যেখানে শ্রমিক, মালিক ও স্বাধীন গোষ্ঠীর সমান প্রতিনিধি রয়েছে। মজুরি বোর্ড বর্তমান ন্যূনতম মজুরি পর্যালোচনা করার জন্য কাজ করছে। বোর্ড এরই মধ্যে বেশ কয়েকটি সভা এবং বর্তমানে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করেছে। তারা কারখানা পরিদর্শন করে শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনা করছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই মজুরি বোর্ডের যে কার্যক্রম সহায়তা করতে পারবো। মজুরি বোর্ড স্বাধীনভাবে কাজ করে, তাই মজুরি বৃদ্ধি সম্পর্কে অনুমান করা কঠিন। ধারণা করা হচ্ছে এবছরের শেষের আগে একটি নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। পূর্ববর্তী পর্যালোচনা ও সেই সঙ্গে বিগত 5 বছরের সামগ্রিক মুদ্রাস্ফীতির দিকে তাকাই, তবে বেশ উল্লেখযোগ্য মজুরি বৃদ্ধি হবে। অবশ্যই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আমরাও চাইবো আমার শ্রমিকরা ভালোভাবে থাক, অবশ্যই তাই মজুরি বাড়বে। চিঠিতে বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে ফারুক হাসান বলেন, পণ্য উৎপাদনকারী থেকে শুরু করে ক্রেতা সবাই এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। মূল্যস্ফীতির হার অভূতপূর্ব উচ্চতায় উঠে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমুখী মুদ্রানীতি গ্রহণ করেছে। এতে সমাজে অর্থের প্রবাহ কমে যাচ্ছে, কমছে পণ্যের চাহিদা। একদিকে খুচরা বিক্রয়ের পর্যায়ে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা কঠিন হয়ে পড়ছে, অন্যদিকে উৎপাদকরা একেবারে দুঃস্বপ্নের মতো পরিস্থিতিতে পড়ে গেছেন। এতে তাদের পক্ষে নিজেদের সক্ষমতা, সরবরাহ পরিকল্পনা ও পূর্বাভাস সবকিছু ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়েছে। যে ডলার সংকট বিশ্বব্যাপী, তো আমরা যেহেতু সচলভাবে চালু করতে পেরেছি, আমাদের এখানে প্রতিষ্ঠানে বাইরে আসছে, সো ডলারের সংকট আমরা আশা করি যে গার্মেন্টস সেক্টর দিয়ে মেটানো সম্ভব। এ পরিস্থিতিতে তৈরি পোশাক খাতের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগের কথা চিঠিতে তুলে ধরেন ফারুক হাসান। তিনি বলেন, ব্যবসাকে সহজ ও দক্ষ করার জন্য আমরা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সাম্প্রতিক অতীতে আমাদের কিছু পদক্ষেপ ইতোমধ্যেই ফলাফল এনেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে সরাসরি কার্গো ট্রেন এবং স্থল কাস্টম বন্দরে উন্নত গুদামজাতকরণ ক্ষমতা উন্নত বাণিজ্য সরবরাহের জন্য একটি গেটওয়ে খুলে দিয়েছে। সরকার যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির জন্য বাধ্যতামূলক ফিউমিগেশনের নিয়মও মওকুফ করেছে। একই সঙ্গে FOC ভিত্তিতে কাঁচামাল আমদানির নিয়ম 4 মাস থেকে 6 মাস শিথিল করা হয়েছে। চায়না থেকে, ভিয়েতনাম থেকে বেশ কিছু অর্ডার বাংলাদেশে শিফট হয়ে এসেছে এবং ইতিহাসে প্রথম $40 বিলিয়ন বেশি রপ্তানি করেছে গার্মেন্টস সেক্টর। ফারুক হাসান বলেন, আমরা সবসময় ভালো কিছু করতে অঙ্গীকারবদ্ধ। আপনারা যে ব্যয় করছেন তার সর্বোচ্চ মূল্য দিতে আমরা কোনো চেষ্টাই বাকি রাখছি না। সেই সঙ্গে আমরা নৈতিক ও দায়িত্বশীল ব্যবসার সঙ্গে আপোষ করছি না। আসুন পরস্পরের সঙ্গে আমরা আরও একাত্ম হই এবং অংশীদারিত্ব টিকিয়ে রাখা ও পুনরায় জোটবদ্ধ হওয়ার পরিসর খুঁজে বের করি। আশা করি যে এই সমস্যাগুলো, আগামী যে চ্যালেঞ্জগুলো আছে এগুলোর মাধ্যমে সমাধান হবে। BCN দেখুন। বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।